আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে হলো 18 জানুয়ারি আজকে 2026 তারিখ। বাংলাদেশের গর্ব, বাংলাদেশের সর্ববৃহৎ আপনার শপিং মল যমুনা ফিউচার পার্ক ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বসুন্ধরা আবাসিক এলাকার পাশেই। তো এটিতে আজকে ঘুরে ঘুরে দেখাবো, পাশাপাশি নর্থ মেসিডোনিয়া সম্পর্কে আপনাদেরকে কিছু আপডেট দিব। আপনারা ঢাকা শহর না, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে দেখতে থাকুন আমার চোখে। আর আমি যে ইনফরমেশনগুলো দিব সেই মেসিডোনিয়া সম্পর্কে, সেই ইনফরমেশনগুলো উপলব্ধি করুন। এটি হচ্ছে একদম শপিং মলের একদম মাঝ সেন্টারে। এরকম কিন্তু বেশ কয়েকটা জোন হিসাবে এই শপিং মলটাকে ডিভাইড করা হয়েছে। সাউথ জোন, ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ এভাবে। আর এটা মোটামুটি একতলা, দুতলা, তিনতলা, চারতলা, 1 2 3 4 5 6 7তলা একটি 7তলা বিল্ডিং। এখানে আমি অসংখ্যবার এই যমুনা ফিউচার পার্কে আসছি, তারপরেও কিন্তু আমি হারিয়ে যাই, মানে ভুলে যাই। একটা জোন থেকে আরেকটা জোনে গেলে মানে এত বড় বিশাল বড় কাজ কারবার, এখানে কিন্তু মাথা গুলিয়ে যাওয়াটাই স্বাভাবিক। তো নর্থ মেসিডোনিয়া সম্পর্কে 2026 সালে আমি আপডেট দিব। আমার যেহেতু নর্থ মেসিডোনিয়া নিয়ে সফলতা আসছে, আমার অলরেডি আরও কিছু সফলতা আসবে। দোয়া করবেন আজকে কালকে বা এই সপ্তাহের মধ্যে কিন্তু আমার আরও বেশ কিছু স্টিকার আসার সম্ভাবনা খুব বেশি। দোয়া করেন, আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। আর হচ্ছে নর্থ মেসিডোনিয়াতে আরেকটা জিনিস হচ্ছে, ঢালাওভাবে ভিসা হচ্ছে বলে 2026 সালে সবাই যে যাকে তাকে পাসপোর্ট দিয়ে দিবেন না। কারণ মেসিডোনিয়াটা এমন একটা সমস্যা, এখানে কিন্তু সুনির্দিষ্ট কোটার ভিত্তিতে কাজ হয়। কোটার বাইরে কিন্তু আপনি হাজার হাজার পাসপোর্ট মেসিডোনিয়ার বাজারে ঢুকে দিলে যে কাজ হয়ে যাবে, কাজ হবে, বিষয়টা কিন্তু তা নয়। তো এটা একটা ফ্যাক্ট আছে। আরেকটা ফ্যাক্ট হচ্ছে, আপনারা যারাই মেসিডোনিয়ার জন্য ট্রাই করবেন, যারা ইতিমধ্যে সফলতা পেয়েছে তাদেরকে দিবেন। যারা ধরেন কাজ করতেছে, চেষ্টা করতেছে, তাদেরকে দিয়েন না। আবার তাদেরকে দিতে গেলেও একটু চোখ কান খোলা রেখে দিবেন। যারা সফলতা পাইছে তাদেরকে দিতে গেলেও একটু চোখ কান খোলা রেখে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমাদের দেশে দুষ্ট লোকের সংখ্যা বেশি। কাজ করতে পারবে 20টা, পাসপোর্ট নিয়ে রাখবে 1000। আবার আপনি ধরেন এরপর আপনি ভোগান্তিতে পড়ে যাবেন। আপনি অফিস বা স্টাফ বা লোকের ধরন দেখে আপনি হয়তো গলে যাবেন, আরে এখানে ওনাদের অফিস বড়, ওনাদের স্টাফ বেশি, বা লোক পার্সোনালিটি সম্পূর্ণ লোক, ওনাকে দিলে মনে হয় কাজ হবে, বা উনি 100টা পাসপোর্ট নিলে 100টা পাসপোর্টের কাজ করে দিতে পারবে। বিষয়টা এমন না ভাই। ইউরোপের কাজগুলো হয় লিঙ্ক লবিংয়ের উপরে। যার লিঙ্ক লবিং যত স্ট্রং, তার কাজ উঠানোর সক্ষমতা থাকবে তত ভালো। কিন্তু এখানে আবার আরেকটা কথা আছে, কোটা ভিত্তিক যেহেতু মেসিডোনিয়ার কাজ হচ্ছে, সেখানে আপনি একজনকে মানে হিউজ পরিমাণ পাসপোর্ট তুলে দিলে কিন্তু সে আপনার কাজ বের করে দিতে পারবে না। যেমন ধরুন আমি কাজ করতেছি, আমি 4টা মাধ্যমে কাজ করতেছি। আমার 4টা লয়ারে কিন্তু আমার কাছ থেকে যে পরিমাণ পাসপোর্ট চাইছে, আমি চাইলে আপনার 1000 1200 1500 পাসপোর্ট আমি ঢুকিয়ে দিতে পারবো মার্কেটে ওনাদের কাছে। তো এই মাধ্যমগুলোতে আমি 1000 1200 1500, দেখেন আমি আরেকটা জোনে আসছি, তো 1000 1200 1500 পাসপোর্ট যদি আমি ঢুকিয়ে দিই, তাহলে আমি তো জানি প্রকৃতপক্ষে মেসিডোনিয়াতে কয়টা কোটা বাংলাদেশিদের জন্য ছাড়ছে। তো আমি একবারে অন্ধর মতো বিশ্বাস করে পাগল হয়ে আমার কাছে পাসপোর্ট চাইছে, আমি সবাইকে পাসপোর্ট দিয়ে দিব। সবাইকে পাসপোর্ট দিয়ে আমি মানে নিজেও ভোগান্তিতে পড়বো, আমার ক্লায়েন্টগুলোকে ভোগান্তিতে ফেলবো, সেই কাজটা আমি করবো না, সেই কাজটা আমি করার পক্ষেও না। তো আপনারাও মেসিডোনিয়ার জন্য কেউ যদি আপনার সফলতা দেখেও যদি আপনার কাছ থেকে 500 বা 100 বা 50টা পাসপোর্ট চাই, অবশ্যই দিবেন না, দিতে যাবেন না। কারণ নর্থ মেসিডোনিয়াতে ভ্যাকেন্সিগুলো হয় ওইভাবে, আপনার নর্থ মেসিডোনিয়ার ভ্যাকেন্সিগুলো হয় ওইভাবে কীরকম, যে আপনার একটা কোম্পানি 15টা লোক নিয়ে যায়, 20টা লোক নিয়ে যায়, বা 10টা লোক নিয়ে যায়, এভাবে ছোটো ছোটো ভ্যাকেন্সি, ছোটো ছোটো ইয়ে দিয়ে কাজ হয়। কিন্তু কেউ যদি ঢালাওভাবে আপনার কাছ থেকে আপনার 500 100 বই চায়, অবশ্যই দিতে যাবেন না। এটা হচ্ছে ক্লায়েন্টদের উদ্দেশ্য না, আমি এই কথাগুলো বললাম হচ্ছে এজেন্টে বা এজেন্সির উদ্দেশ্যে। আর ক্লায়েন্টদের উদ্দেশ্য হচ্ছে যে ভাই, আপনি সফলতা দেখেও যাকে তাকে পাসপোর্ট তুলে দিবেন না, এ হচ্ছে কথা। আর আমার দিক থেকে, আমি যেহেতু আমি মোটামুটি এই লাইনে আমি 8 বছর ধরে কাজ করি। আজকে আমি আসছি হলো যমুনা ফিউচার পার্কে। ইন্ডিয়ান ভিসার কিন্তু কার্যক্রম কিন্তু চলমান আছে। তো আমার ভাই ব্রাদারের ইন্ডিয়ান ভিসার কিছু সাপোর্ট লাগলে আমি সহযোগিতা করার চেষ্টা করি, মানে ডেট নিয়ে দেওয়া, তারপর আয়ুষ এনে দেওয়া, অথবা আপনার কারো যদি ফর্ম টর্ম পূরণ করার ক্ষেত্রে যদি কোনো সহযোগিতা করা লাগে, আমি সেটা চেষ্টা করি, এই আর কি। কারণ ইন্ডিয়ান এম্বাসিতে কিন্তু বর্তমানে ডেট পাওয়াটা অনেক কষ্ট হয়। একটা ডেট পাওয়া সোনার হরিণ। দেখবেন যে অনেকে দিয়ে রাখছে, ডেট পায় না। তো এটার ভিতরে ডেট অনেকটা যুদ্ধ করে, অনেক কষ্ট করে, অনেকে কৌশল করে ডেট নিতে হয়। তো ডেট নিয়ে নেওয়াই যে আপনার ভিসা কনফার্মেশন করে, মানে ভিসা পাবেন বিষয়টা এমন না। তবুও আপনার যেখানে ডেটই পাওয়া যায় না, সেখানে কিছু টাকা পয়সা খরচ করে হলো একটু কষ্ট করে লিঙ্ক টবিং করেও আপনার ডেট নিয়ে দিতে পারলে, এটাও কিন্তু অনেকের উপকার হয়। তো জনস্বার্থে তথ্য দিচ্ছি, জনস্বার্থে উপকৃত করছি, আমি উপকার করার চেষ্টা করতেছি, তবে ইয়েতে না,
ধরেন কোনো না কোনো যে কেউ পৃথিবীতে আল্লাহ এক একজনকে এক এক পেশায় রাখছে, এটা আমার রুটির জায়গা। আমি চেষ্টা করি কষ্ট করে হলেও একটু কষ্ট করে ডেট নিয়ে দেওয়ার জন্য। তো যেহেতু আমি এটার পিছনে শ্রম দিই, এখানে আমি বিনিময়ে আমি যেহেতু এটা আমার রুটির জায়গা, এখানে আমি একটা প্রফিটের মার্জিন আমি দেখবো করবো, এটাই স্বাভাবিক, যেহেতু এটাই আমার পেশা হিসেবে আমি নিয়ে নিয়েছি। তো যমুনা ফিশার পার্কটা আসলে এত বড়, এখানে আপনি ঘুরতে 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 আপনি হয়ে যাবেন, আপনি ধরেন নিজেই দুর্বল হয়ে যাবেন, কিন্তু আপনার ঘুরে শেষ হবে না। তো আমি একটা লেভেলে আপনাদেরকে যদি হেঁটে দেখাতে যাই, তাও আমি শেষ করতে পারবো না, কারণ এটা আপনার যেদিকে যাবেন আপনার কাছে সব কিছু আগুন লাগছে। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ আগুন লাগছে, ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ আগুন লাগছে। এক সমস্যা নেই, ফায়ার এক্সটিংগুইশার আছে, কোনো সমস্যা নেই। ফায়ার এক্সটিংগুইশার যেহেতু আছে, এখানে কোনো অসুবিধা নেই। ইনশাল্লাহ আগুন লাগলো ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে বরাবর। ঠিক আছে, এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা খুব স্ট্রং এখানে, এটা বোঝা যায়। কারণ এই যে দেখেন এখানে আছে স্মোক ডিটেক্টর আছে। স্মোক ডিটেক্টর দিয়ে আপনার করলে যখন কোথাও আগুন লাগবে, তখন কিন্তু স্মোক ডিটেক্টরের মাধ্যমে আপনার হবে, অ্যালার্ম যাবে। তারপরে আপনার বিভিন্ন জায়গায় ফায়ার বেল আছে, বিভিন্ন জায়গায় আপনার ফায়ার হুইসেল আছে। আমি এক্স্যাক্টলি মানে এই জায়গাটা হচ্ছে, এখানে একটা জিনিস ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আছে, তারপরে আপনার আছে আপনার সৌদি আরবের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আছে এই জায়গায়, এই লেভেলে। তো আচ্ছা, যেটাতে ছিলাম আর কি, আমি ছিলাম মূলত হচ্ছে ভিসা নিয়ে, আপনার মেসিডোনিয়া বিষয়ে কথা বলতেছিলাম। তো মেসিডোনিয়া কাজ হচ্ছে বিদায়, এখন কিন্তু কাজ হচ্ছে 2026 সালে কাজ হবে, কিন্তু এটা হচ্ছে বিদায় আপনার ঢালাওভাবে যাকে তাকে পাসপোর্ট দিয়ে দিবেন না, যার তার হাতে পাসপোর্ট তুলে দিবেন না। কারণ যারা কাজ করছে তাদেরকে পাসপোর্ট দিতে গেলেও কিন্তু একটু হিসাব নিকেশ করে দিবেন, কারণ আমাদের দেশে হচ্ছে দুষ্ট লোকের অভাব নাই। কাজ করতে পারবে 5টা, ফাইল নিয়ে রাখবে 500। তো সেজন্য একটু বিচক্ষণতার সাথে কাজ করবেন। যেমন আমি নিজেও কাজ করতে গিয়ে আমি 2024 সালে কিন্তু আমি অনেক ভোগান্তিতে ছিলাম, অনেক চেষ্টা করছি, কোনো গতি করতে পারি নাই মেসিডোনিয়া নিয়ে। কিন্তু 2026 সালে এসে আমি মেসিডোনিয়া নিয়ে আমি সফলতা পাইছি। তো আমি সফলতা পাইছি বিদায় তার মানে এই না যে আমি 500-1000 বই নিয়ে কাজ করবো, সেটা করবো না। আমি 4টা মাধ্যমে কাজ করতেছি। 4টা মাধ্যমে আমি সর্বোচ্চ আমি 50টা করে, 4টা মাধ্যমে আমি 200 কাজ উঠানোর লক্ষ্যে আমি কাজ করব। তবে অ্যাটলিস্ট আমার যদি কোনো ঝামেলা হয়, অ্যাটলিস্ট আমি 100 কাজ হলে আমি করে দিতে পারবো। তবে ইনশাল্লাহ আমি এমনভাবে কাজ করব যাতে করে আমি 100টা বই ঢুকালে 100টাই যেন কাজ হয়, ও 200টা ঢুকালে 200টাই যেন কাজ হয়, সেভাবে আমি ঢুকাবো। আমি একজনকেই আমি 100 বই দিয়ে রাখবো না। যেমন আমি এক একটা মাধ্যমে আমি যদি 50টা করে আমি দিই, আমার 200টা আমি 4টা মাধ্যমে আমি 200টা দিয়ে দিলে আমার আরামসে আমার কাজ উঠে যাবে। কিন্তু আমি একজনকে যদি 200টা দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এখানে ঝামেলা হয়ে যাবে। তো এইভাবে কাজ করার চেষ্টা করতেছি এবং সেইভাবে কাজ করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে সৌদি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। আমি পিছনে আপনার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ফেলে আসছি, আর এটা হলো সৌদি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। এখানে সৌদিতে যারা ফিঙ্গারপ্রিন্ট দিতে আসছে তারা ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে। তবে আমি এখন কিন্তু মোটামুটি হারাই গেছি। আমি যেখান থেকে ভিডিও শুরু করছি, আমি কিন্তু সেখানে যেতে হলে এখন কিন্তু আর যেতে পারবো না। কারণ হচ্ছে এই বিল্ডিংয়ে বেশ কয়েকটা জোন, বেশ কয়েকটা স্লট আছে, সব কিছু কিন্তু আপনার মানে দেখতে একই রকম। কিন্তু আমি যেহেতু সবসময় আসি, প্রায় সময় আসা হয়, সেহেতু আমার মানে ঘুরতে ঘুরতে আবার চলে যেতে পারবো। কিন্তু এই যে দেখেন, সব কিন্তু একই রকম। আমি এখন যে জোনে ঢুকে গেছি, এই জোনে কিন্তু আপনার সব মোটামুটি বন্ধ বললেই চলে। দেখেন ফাঁকা। এই সুপার মার্কেটটা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সুপার মার্কেট, শপিং মল যদিও করা হয়ে থাকে বা দাবি করা হয়ে থাকে, এটা আসলে ঠিক। কিন্তু এখানে সমস্যা হচ্ছে এক্সপেন্সিভের কারণে সবাই এখানে ফ্লোর নিতে পারে না, স্পেস নিতে পারে না। এটা যদি সবার জন্য যদি আপনার করে দেওয়া হইতো, একটু যদি আপনার রেটটা কনসিডার করা হইতো, তাহলে কিন্তু এই সুপার মার্কেটে যে কেউ কিন্তু করতে পারতো। আপনার এই সুপার মার্কেটে যে কেউ আপনার স্পেস নিয়ে কাজ করতে পারতো। এই মার্কেটটা কিন্তু জমজমাট থাকে। তারপরেও যে কয়েকটা ফ্লোর চালু আছে মোটামুটি, মানে কয়েকটা জোন, বোঝা যায় না যে বাকি জোনগুলো যে আপনার ফাঁকা পড়ে আছে, খালি পড়ে আছে। কারণ যেই দিক থেকে যেই জোনগুলো চালু আছে, ওই জোনগুলোতে মানুষ ঢুকলে আসলে পুরো শপিং মলটা তো আর ঘুরে দেখা সম্ভব না। সেজন্য মানুষ বুঝতে পারে না যে এখানে যে আরও বিশাল বড়, এই মার্কেটটা যে বিশাল বড়, এটার পরিধি কত ব্যাপ্ত এবং হিউজ পরিমাণ যে আপনার জায়গা ফাঁকা পড়ে আছে। তো এখানে আমি একটা ফ্লোর দেখাচ্ছি, কারণ সব পুরোপুরি ঘুরতে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা তো আমি কভার করতে পারবো না। এটা এত বড় শপিং মল।
এত বড় শপিং মল বিষয়টা এই জন্য। আর হচ্ছে মেসি